ফেব্রুয়ারির শেষ, পাহাড়ে তখনও শীতের নরম ছোঁয়া। অনেকেই গরমকালে আসে, কিন্তু আমরা এলাম একটু আলাদা সময়ে পাহাড়কে অন্যভাবে উপভোগ করতে। তাই পৌঁছে গেলাম পাহাড়ের রানী দার্জিলিং। হোটেলে ঢোকার আগে আমরা বেরিয়ে পড়লাম শহরের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যাল রোড ঘুরতে। আর ম্যাল রোড ঘুরতে ঘুরতে চলে গেলাম মহাকাল মন্দির। সেখান থেকে শহরটাকে একটু অন্যরকম লাগে। পুজো দেওয়ার পর আমরা নেমে এলাম, আর সেখান থেকে একটুখানি ছবি তোলা, একটু হাঁটা। পাহাড়ি হাওয়া যেন মনটাই বদলে দেয়। ঘুরতে ঘুরতেই ভাবছিলাম যদি ম্যালের কাছেই একটা ভালো থাকার জায়গা পাওয়া যেত। আর ঠিক তখনই খুঁজে পেলাম হোটেল নেস্তারাকে। ম্যাল ফাউন্টেনের ঠিক সামনেই ডক্টর জাকির হোসেন রোড। ঘড়ি ধরে ম্যাল থেকে প্রায় 2 মিনিটের হাঁটা পথ। তাই আমরাও চলে এলাম হোটেল নেস্তারাতে। হোটেলে ঢুকতেই চোখ পড়ল পরিপাটি রিসেপশন, পাশে গণেশের মূর্তি। চাবি নিয়ে সোজা চলে গেলাম রুমে ঢুকতেই তো অবাক হয়ে গেলাম। হোটেলের রুমগুলো সত্যিই বেশ সুন্দর আর আরামদায়ক, খুব স্পেসিয়াস, পরিপাটি করে সাজানো। জানলা খুললেই সামনে ধরা দেয় পাহাড়ের মনোমুগ্ধকর ভিউ, যা পুরো থাকার অভিজ্ঞতাটাকে আরও আনন্দময় করে তোলে। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, বড় ও পরিপাটি। প্রয়োজনীয় সব সুবিধা সুন্দরভাবে সাজানো রয়েছে। হোটেল নেস্তারার প্রতিটি রুম আলাদা আলাদাভাবে ডেকোরেট করা রয়েছে, তাই প্রত্যেকটি রুমেই এক অন্য অনুভূতি মেলে। প্রত্যেকটি রুমই কিন্তু বেশ স্পেসিয়াস। আর এখানে কিন্তু কোনোটা ডাবল বেড, ট্রিপল বেড এবং 4 বেডের রুম পেয়ে যাবেন। চাইলে আপনি আপনার পছন্দের মতো রুম বেছে নিতে পারেন। আমরা তো আমাদের পছন্দ মতো রুম বেছে নিয়েছি। জানলা খুললেই দেখা যাচ্ছে সুন্দর ভিউ। আর হ্যাঁ, এখানে সুন্দর ডাইনিং হলেরও ব্যবস্থা রয়েছে। চাইলে আপনারা এখানেই খাবার খেতে পারেন। হোটেল নেস্তারার পক্ষ থেকে শ্রী দেবাশিস পালের কাছ থেকে রুম, প্যাকেজ এবং পরিষেবা সম্পর্কে কিছু তথ্য শুনলাম, যা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। নেস্তারা দার্জিলিং একটা প্রপার্টি। আমরা চেষ্টা করি মানুষকে সার্ভিস দিতে, হসপিটালিটি মেনটেন করার জন্য। আর গেস্টের মেইন চাহিদা থাকে ভিউ হচ্ছে নেস্তার রুম থেকে তো ভিউ আছে, মাউন্টেন ভিউ, কিন্তু ছাদ থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। আমাদের প্যাকেজ মোটামুটি 1500 টাকা থেকে স্টার্ট হয় অফ সিজনে, আর সিজনে মোটামুটি 2500 টাকা থেকে স্টার্ট হয়। তবে ডিপেন্ড করছে কতজন আসছে, কী প্ল্যানে আসছে সেই হিসাবে। কারণ খাওয়া দাওয়া নিয়ে অনেকে থাকতে চায়, কারণ শুধু লজিংয়ে থাকতে চায়, কারোর ভিউ রুম দরকার, কারোর নন ভিউ রুম দরকার, কারোর ট্রিপল শেয়ারিং হয়। সেই হিসেবে রেটটা ডিফার করে। স্টার্টিং প্রাইস ওইটাই, অফ সিজনে 1500, সিজনে 2500। আমাদের রুম আছে 15টা টোটাল। ভিউ রুম আছে 4টে, 6 বেডের 1টা, 4 বেডের 2টো, ট্রিপল বেডের 2টো, বাকি সব ডবল বেড। কিন্তু কিং সাইজ বেড আছে, এখানে 3জন অ্যাটলিস্ট থাকতে হবে। গাড়ি এখানে পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে, কিন্তু সেটা আমাদের এদিক থেকে বুক করতে হবে। আর বাইরে গাড়ি বুক করলে বাইরে গাড়ি আপনাকে ভানুভবন ছেড়ে দেবে। ভানুভবন থেকে আপনাকে এই পর্যন্ত মেলের উপর থেকেই হেঁটে আসতে হবে 5 মিনিট। মেল ফাউন্টেন থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর ভানুভবন যেখানে রেগুলার প্র্যাকটিসটা, সেখান থেকে হচ্ছে 5 মিনিটের হাঁটা রাস্তা। কারণ মেলের পরে কোনো গাড়ি আসে না, গাড়ি ভানুভবনেই ছাড়বে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আবার বস্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে নেবেন, যাতে ভবিষ্যতে আমাদের সাথে কাজ হলে আপনারা আরও ইনফরমেশন পান আর কি। আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, যদি হোটেল নেস্তারাকে ভালো লেগে থাকে, দার্জিলিংয়ে আসেন, তাহলে আমাকে ফোন করে নেবেন। আমি চেষ্টা করবো আমার এদিক থেকে সব রকম ফেসিলিটি দেওয়া। হোটেলেই আমরা লাঞ্চ সারলাম। গরম গরম পরিপাটি করে পরিবেশন করা খাবারগুলো ছিল খুবই সুস্বাদু। খাওয়া দাওয়া সেরে দুপুরে রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলায় আবারও বেরিয়ে পড়লাম ম্যাল রোড ঘুরতে। আলো ঝলমলে সন্ধ্যা, ঠান্ডা হাওয়া, আর হাতে 1 কাপ গরম গরম কফি। দার্জিলিং তখন একেবারে অন্যরকম লাগে। রাতে ফিরে এলাম আমাদের নতুন ঠিকানায়। আমরা তো হোটেল নেস্তারাতে আছি, এটা আপনারা দেখছেন। এখন করবো ডিনার। হোটেলের স্টাফরা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে ডিনার সার্ভ করলেন। গরম খাবার, আরামদায়ক ঘর আর পাহাড়ি নীরবতা, দিনটা যেন পূর্ণ হয়ে গেল। দার্জিলিং সফরে আমরা পেয়ে গেলাম এক সুন্দর থাকার জায়গা, একদম প্রাইম লোকেশনে। হোটেল নেস্তারা, স্টে ক্লোজ টু দ্য ম্যাল, ফিল ক্লোজার টু দ্য মাউন্টেন্স। দার্জিলিং এলে নিশ্চিন্তে থাকতে পারেন হোটেল নেস্তারায়। যোগাযোগ নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের পথে। ব্লগটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার প্রস্তুত নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইউর সেলফ।